2023 সালে রিলিজ হওয়া iQOO 11s বর্তমান সময়ে এসে ইউজ বিক্রি হচ্ছে 42,000 টাকায়। এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 2। এখন 40 থেকে 42,000 টাকায় যখন স্যামসাং বা পিক্সেল পাওয়া যাচ্ছে, তখন কি iQOO 11s নেওয়া বুদ্ধিমানের কাজ? আর কিনলেও এই ফোনটা কারা কিনবেন? আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ফোন শপে, যমুনা ফিউচার পার্কে তাদের শপ। ডিভাইসটি বর্তমানে আপনারা তাদের কাছে পাবেন 42,000 টাকায়। এই ডিভাইসটি ছাড়াও তাদের কাছে পিক্সেল বা স্যামসাং এর যে কোনো ইউজ ডিভাইস সবচেয়ে কম দামে পেয়ে যাবেন। ফোন শপ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলবো এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ডিজাইনের কথা বললে এই ফোনটি ওজনে 207 থেকে 210 গ্রাম, খুবই হালকা, খুব বেশি ভারী না, এক হাতে আরামে ব্যবহার করার মতো ডিভাইস। তবে ডিজাইনের সবচেয়ে ভালো দিক হচ্ছে ফোনটার পিছনে লেদার ব্যাগ, এই কারণে ফোনটা হাতে নিয়ে খুব ভালো লাগে। ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1440x3200 এবং পিক্সেল ডেন্সিটি 518। এক কথায় চোখ ধাঁধানো ডিসপ্লে। এই ডিসপ্লেতে নেটফ্লিক্স, ইউটিউব কিংবা এইচডিআর ভিডিও সবই অসাধারণ ভিজুয়াল দিয়ে উপভোগ করা যায়। কালার রিপ্রোডাকশন দারুণ, কালো কালার অনেক ডিপ আর স্ক্রলিংও অনেক স্মুথ। ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এই কারণে ডেইলি ইউজে স্ক্র্যাচ বা মাইনর ড্রপস নিয়ে খুব একটা চিন্তা নেই। ওভারঅল ডিজাইনে এই ফোনটি খুব একটা ইউনিক না হলেও ডিসপ্লে এবং ডিউরেবিলিটি অনেক ভালো। কথা বলবো এই ফোনটির মেইন সেলিং পয়েন্ট, অর্থাৎ যে কারণে আসলে ফোনটা কেনা উচিত, এর পারফরমেন্স নিয়ে। 42,000 টাকায় iQOO 11s এ পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর প্রসেসর, যেটা 2025 সালে এসেও শক্তিশালী একটা চিপসেট। ডেইলি লাইফ ইউজে কিংবা হেভি ইউজে এই ফোনটি খুব আরামে চলে। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায় এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। গেমিং নিয়ে বললে এই ফোনটিতে পাবজিতে কিন্তু হায়ার গ্রাফিক্সে 60 FPS বা তারও বেশি পাওয়া যায়। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, কোনো ধরনের ল্যাগ নেই, একদম ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, এই ফোনটিতে কিছুটা হিটিং ইস্যু পেয়েছি। আর র্যাম হিসেবে পাচ্ছেন 12GB র্যাম এবং 16GB র্যামের দুইটা ভার্সন। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন 256GB থেকে শুরু করে 1TB পর্যন্ত। সো এদিক থেকেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। ওভারঅল এই ফোনটির পারফরমেন্সই কিন্তু এই ফোনটির মূল সেলিং পয়েন্ট, এবং এই বাজেটে অন্য যত ফোন আছে সবগুলো ফোন থেকে এই ফোনটির পারফরমেন্স সবচাইতে সেরা। ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ এসেছিল, তবে বর্তমানে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15। এছাড়াও অরিজিন OS 5 চায়না ভার্সন পাচ্ছেন। চাইনিজ ফোন হয় এই ফোনটাতে কিন্তু বেশ কিছু ব্লটওয়্যার এবং প্রিস্টোন অ্যাপ পাবেন, যেটা আসলে বিরক্তিকর একটা বিষয়। এগুলো রিমুভ করা যায় অনেকগুলো, কিন্তু অনেকগুলো রিমুভ করা যায় না, যেটা রিমুভ করতে একটু প্যারা পোহাতে হয়। সো সফটওয়্যারের দিক থেকে আপনারা কিন্তু এই বিষয়টা অবশ্যই চেক করে নেবেন। কিন্তু আবার যেটা বললাম, পারফরমেন্স অনেক ভালো এবং এই ফোনটার ইউআইটা কিন্তু অনেক জোস একটা ইউআই। বিশেষ করে কোনো ধরনের ইউআইতে আমি কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের সমস্যা পাইনি। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স দুইটাই কিন্তু বেস্ট। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 4700 mAh এর ব্যাটারি, যেটা আসলে আমার কাছে একটু কম মনে হয়েছে। তবে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর পাওয়ার ম্যানেজমেন্ট ভালো, তাই মোটামুটি একটা ব্যাকআপ পাওয়া যায়। ডেইলি ইউজে স্ক্রিন অন টাইম 5 থেকে 6 ঘন্টা পেয়েছি, তবে চার্জিং সুপার ফাস্ট। কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2x জুম সহ 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ডে লাইটে তোলা ছবিগুলোতে ডিটেলস অনেক শার্প, কালার অ্যাকুরেট আর ডাইনামিক রেঞ্জ ভালো। ইনফ্যাক্ট এই দামে এটাকে বলা যায় সুপার পজিটিভ একটা দিক। তবে পোর্ট্রেট মোডে সাবজেক্ট কাট আউট নিখুঁত পাইনি, ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি ন্যাচারাল, কিন্তু রাতের বেলা ছবিতে এসে ফোনটি একটু পিছিয়ে থাকে, ডিটেলস লস হয় এবং লো লাইটে কিন্তু নয়েজ দেখা যায়। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিনে ভালো পারফর্ম করে, কিন্তু রাতে সেলফি গ্রেইনি হয় আর ডিটেলস কমে যায়। এছাড়াও শাটারটা স্লো লেগেছে, এই কারণে সেলফি তোলার সময় হাত শক্ত করে ধরে ছবি তুলতে হয়। ফোনটি দিয়ে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, এটা এখনো অনেক ফ্ল্যাগশিপ ফোনে নেই। 4K 60 FPS প্লাস জাইরো EIS থাকায় ভিডিও অনেক স্টেবল, তাই ভিডিও পারফরমেন্স এক কথায় অসাধারণ। সো ওভারঅল 42,000 টাকায় এই ফোনটা কি নেওয়া উচিত হবে? দেখুন, আপনি যদি 42,000 টাকায় একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন পাচ্ছেন, যেখানে আপনি ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন, ডিসপ্লেটা অনেক ভালো পাবেন, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি হলে আপনার চলে যায়, তাহলে আমি বলবো 42,000 টাকায় iQOO 11s বেস্ট একটা ডিভাইস। তবে এই ফোনটার ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি অ্যাভারেজ বা ডিসেন্ট লেভেলের ক্যামেরা, কিন্তু রাতের বেলা এবং সামনের ক্যামেরায় কিছুটা আমার কাছে খারাপ লেগেছে। সো ওভারঅল iQOO 11s 42,000 টাকায় এখনো পারফরমেন্সের দিক থেকে সব ফোনের বাপ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন, তাহলে কেমন পারফরমেন্স পাচ্ছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, সেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।